আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও করতে যাচ্ছি। ভিডিওর বিষয়বস্তু হলো ঘোড়া বিষয়। আপনারা সবাই কম বেশি চেনেন এবং ঘোড়া সম্পর্কে জানেন। আসলে নতুন করে জানার কিছু নাই, তবুও একটা বিষয় আমি একটু মনে করছি যে অনেক গুরুত্বপূর্ণ, যেটা আপনাদেরকে আমার মনে হয় একটু জানানো উচিত। যে বৈশিষ্ট্যটা হয়তো অনেকেরই জানা নাই, সেটা হলো যে ঘোড়া চতুষ্পদ, বিশ্বস্ত প্রাণী এবং প্রভুভক্ত। এদের দৃষ্টশক্তি তীক্ষ্ণ এবং শ্রবণ শক্তিও হলো তীক্ষ্ণ। তো এদের মেন বৈশিষ্ট্য যেটা, সেটা হলো ব্লাড। এদের ব্লাড কিন্তু খুবই উপকারী একটা বস্তু। ঘোড়ার বৈজ্ঞানিক নাম হলো ইকুয়াস ফেরাস। আর এই ঘোড়ার ব্লাডটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তার মধ্যে আছে হলো অ্যান্টিভেনম বা হলো বিষনাশক। সিরাম তৈরিতে ঘোড়ার রক্ত ব্যবহার করা হয়। এই সিরামটা সাপ, মাকড়সা, বিচ্ছুর কামড়ে, তারপরে ব্যবহৃত অ্যান্টিভেনম মূলত ঘোড়ার রক্ত থেকেই তৈরি অ্যান্টিবডি দিয়ে প্রস্তুত করা হয়। এজন্য ঘোড়াকে কী করা হয়, অল্প অল্প বিষ প্রয়োগ করা হয়। করলে ঘোড়ার রক্তে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডি রক্ত থেকে আলাদা করে সংগ্রহ করা হয়। ইমিউনোলজিক্যাল ভ্যাকসিন উন্নয়ন এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ঘোড়ার রক্তে ব্যবহার করা হয়। ভ্যাকসিন তৈরিতে ঘোড়ার সিরাম ব্যবহার করা হয় এবং ফার্মাসিউটিক্যাল বা ওষুধ শিল্পে ঘোড়ার রক্ত ব্যবহার করা হয়। বিশেষ করে কিছু প্রোটিন আছে যেটা ঘোড়ার রক্ত থেকে সংগ্রহ করা হয়, যেমন ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন। এটা ঘোড়ার রক্ত থেকে সংগ্রহ করা হয়। এছাড়া ঘোড়ার রক্ত ব্লাড আগার মিডিয়া তৈরিতে ব্যবহার করা হয়। ব্লাড আগার মিডিয়া হলো যাদের ইউরিনের সমস্যা থাকে, ব্লাডের সমস্যা থাকে, সেই ইউরিন ফর কালচার সেন্সিটিভিটি টেস্ট এবং ব্লাড ফর কালচার সেন্সিটিভিটি টেস্ট, তারপরে সেরোব্রেনোস্পাইনাল ফ্লুইড সেন্সিটিভিটি টেস্ট। এই টেস্টগুলো করা হয় এই ব্লাড আগার মিডিয়াতে, যে কোন ধরনের ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছে এবং এই ব্যাকটেরিয়াগুলোকে কোন ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে ধ্বংস করা হয়। সেই মিডিয়াগুলো প্রস্তুত করা হয় এই ঘোড়ার ব্লাড